এটা আমরা পাঠিয়ে দিব আমাদের বিশেষ বিশেষ নারী নারী কমিটি। সবাইকে ধন্যবাদ। এবং আমাদের যে গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ তাদের দোষরকে নিষিদ্ধের দাবিতে যে অবস্থান সেই অবস্থা চলমান থাকবে। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত ঘরে ফিরছি না ইনশাআল্লাহ। এবং ছাত্র জনতাকে এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণকে আহ্বান জানাই, আপনারা আমাদেরকে সহ ছাত্র জনতাকে আরেকটা গণহত্যার দিকে আবার ফেলে দিন না। আমরা মনে করি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারটা আমাদের অস্তিত্বের লড়াই। এই আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, তারা একটি গণহত্যাকারী, একটি খুনি, একটি ফ্যাসিস্ট দল, যারা গত 16 বছরে আমাদেরকে গুম খুন আয়নাঘর উপহার দিয়েছে। আমরা মনে করছি আমাদের অস্তিত্বের জন্য, আমাদের ভাই বোনদের নিরাপত্তার জন্য, বাংলাদেশ নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। না হলে আমাদেরকে আবার একটি গণহত্যার দিকে দাবিতে হতে হবে। আমরা মনে করছি আগামীতে যে গণহত্যার সংগঠিত হওয়ার যে চান্স, সেই চান্স আমরা দিতে চাই না। আমরা আমাদের সুরক্ষার জন্য, বাংলাদেশকে সুরক্ষার জন্য যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততদিন আমাদের ছাত্র জনতার অবস্থান চাইবে। দরকার হলে আমরা সারা বাংলাদেশকে সংগঠিত করে এই সরকারের বিরুদ্ধে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হয় আমরা আরেকটি গণঅভ্যুত্থান গড়ে তুলব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা এমন একটা পর্যায়ে আছি যে পর্যায়ে আমাদের দেশে নিয়মিত ভাবে ধর্ষণ, নারী উত্তপ্ত থেকে শুরু করে সকল ধরনের অন্যায় অত্যাচার জুলুম এখনো বিদ্যমান আছে। আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমরা সরকারকে আহ্বান জানাতে চাই, নারীদের সুরক্ষার জন্য অনতিবিলম্বে এমন একটি সেল আপনারা গঠন করুন, নারীরা যেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নির্বিঘ্নে নিরাপদে চলাফেরা করতে পারে। এমনকি তাদের কোন ধরনের হলো আপনার নিরাপত্তার বিঘ্নতা না ঘটে সেই বিষয়ে আপনারা আন্তরিকভাবে কাজ করুন। আর যদি আপনারা কাজ করতে না পারেন তাহলে আপনারা সেটা আপনারা ঘোষণা দিয়ে বলে দিবেন। আরেকটা বিষয় হচ্ছে আজকে নারী দিবস, নারী দিবসে আমরা আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, যদি আপনারা কোনো সেল গঠন না করেন তাহলে ছাত্র জনতার অবস্থান থেকে আমরা ঘোষণা করছি জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী নারী পরিষদ গঠন করবে, সারা বাংলাদেশে নারীদেরকে সংগঠিত করবে, নারীদেরকে শক্তিশালী করবে, নারীদের অধিকার, নারীদের নিরাপত্তার জন্য কাজ করবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় হচ্ছে খুব সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় বাংলাদেশে নারী নির্যাতন বন্ধ হবে না, শিশু ধর্ষণ বন্ধ হবে না, বাংলাদেশ পরিপূর্ণভাবে শান্ত হবে না, শান্তি বাংলাদেশে আসবে না। এ কারণে রাষ্ট্রের কাছে আমাদের দাবি, আজকে 24তম দিনে ছাত্র জনতার অবস্থান থেকে আপনাদেরকে বলতে চাই, আপনারা জুলাই বিপ্লবের রক্তের উপর দাঁড়িয়ে আজকে রাষ্ট্র পরিচালনা করছেন, আপনারা দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন। যদি আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধ না করেন তাহলে ইনশাল্লাহ এই রোজার পরে সারা বাংলাদেশে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য ছাত্র জনতাকে একত্রিত করে আবার একটি বিপ্লব সংগঠিত করব। এই বিপ্লবে বাংলাদেশ বিরোধী কোন একজন ব্যক্তিও সরকারে থাকতে পারবে না। যারা বাংলাদেশে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে উপদেষ্টা হয়ে দেশের বিরুদ্ধে কাজ করছেন তাদেরকে সতর্ক করতে চাই, আপনারা দেশের পক্ষে কাজ করুন, জুলাই বিপ্লবের পক্ষে কাজ করুন, বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার জীবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, বিপ্লবী সালাম জানিয়ে আমাদের আজকের জরুরি সংবাদ সম্মেলন এখানেই শেষ করছি। আপনারা সকলেই আমাদের ছাত্র জনতার এই অবস্থানে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আবারও একটি বিপ্লব সংগঠিত করবেন এই আশা ব্যক্ত রেখে শেষ করছি।